আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব, যেগুলো জানলে আপনার বিপদ-আপদে ধৈর্য ধারণ করা সহজ হবে, আল্লাহর উপর ভরসা দৃঢ় হবে এবং বিপদ-আপদে ঈমান রক্ষা করা সহজ হবে। বিপদ-আপদ মহান আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুত বিষয়। এটি অবশ্যই আমাদের জীবনে আসবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় এবং ক্ষুধার মাধ্যমে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ধন সম্পদের স্বল্পতার মাধ্যমে। তাহলে বিপদ-আপদ এটা অবশ্যই মানুষের জীবনে আসবে। এই পৃথিবী শুধু আরাম-আয়েশের জন্য নয়, এই পৃথিবীর আমাদেরকে পরীক্ষার স্থান। এখানে অবশ্যই আমাদের উপরে বিপদ-আপদ আসবে। এজন্য দেখবেন যারা ধর্মে বিশ্বাস করে না তারা সবচেয়ে বেশি মানসিক সমস্যায় জর্জরিত। তারা হতাশ, কারণ তাদের জীবনে এই উত্তর জানা নেই যে মানুষ কেন কষ্ট, বিপদ-আপদ ইত্যাদিতে পতিত হয়। এজন্য তারা সবচেয়ে বেশি হতাশার মধ্যে থাকে। 2 নম্বর কারণ হচ্ছে দুনিয়ার মিথ্যা নিরাপত্তার ধারণা ভেঙে দেয়া। কারণ মানুষ মনে করে আমরা নিরাপদ আছি, আমাদের কে কী করবে। কিন্তু মহান আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তারা কি মনে করেছে যে তারা মহান আল্লাহর এরকম আযাব থেকে নিরাপদ হয়ে গেছে যে মহান আল্লাহ তাদেরকে ধসিয়ে দিবেন, অতঃপর জমিন কাঁপতে থাকবে। আপনি যত শক্তিশালী ভবনেই থাকেন, কথার কথা 10 মাত্রার যদি ভূমিকম্প হয়, বাঁচার কোনো উপায় নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআ ফালা মারাদ্দা লাহ। যখন আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের জন্য খারাপ কোনো সিদ্ধান্ত নেন, তখন জমিনের কোনো কিছুই তা ঠেকিয়ে রাখতে পারবে না। তৃতীয় কারণ, যে কারণে বিপদ-আপদ আসতে পারে, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে প্রশ্ন আসতে পারে, মহান আল্লাহকে আবার কিভাবে সাহায্য করা যায়? মহান আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফহু লাকুম। যদি তোমরা মহান আল্লাহকে ঋণ দাও তাহলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ প্রতিদান দিবেন। তাহলে মহান আল্লাহকে কিভাবে ঋণ দিবেন? মহান আল্লাহর পথে ব্যয় করাই তাকে ঋণ দেওয়ার মতো। মহান আল্লাহর কোনো বান্দাকে ঋণ দেওয়াই মহান আল্লাহকে ঋণ দেওয়ার মতো। একইভাবে মহান আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করাই কেমন যেন মহান আল্লাহকে সাহায্য করার মতো। সুতরাং এসব বিপদ-আপদের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানুষকে অন্য মানুষের পাশে বিপদ-আপদে পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন। চতুর্থ কারণ, যে কারণে বিপদ-আপদ আসতে পারে, সেটা হচ্ছে বিপদ-আপদের মাধ্যমে মানুষ তার জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শিখে। মানুষ নতুনভাবে সজাগ হয় যে আমি কোন অবস্থায় আছি। যেমন মনে করেন, একজন ব্যক্তি অনেক গুনাহের মধ্যে আছে, কিন্তু হঠাৎ ভূমিকম্প হলো। এক্ষেত্রে সে অবশ্যই কোনো না কোনোভাবে সে ভাববে যে আমার তো অন্য কিছু করা উচিত, আমি তো একটা ভুলের মধ্যে আছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। যখন মানুষের উপরে কোনো বিপদ আসে তখন সে দাঁড়িয়ে, বসে, শুয়ে, অর্থাৎ সর্বাবস্থায় সে আল্লাহকে ডাকে। এটা বাস্তব কথা। একটা কথা আছে না প্রচলিত, যে ডুবন্ত জাহাজে কোনো নাস্তিক থাকে না। সুতরাং কোনো বিপদ-আপদ যখন আসে তখন মানুষ তার জীবন সম্পর্কে নতুন করে ভাবে। 5 নাম্বার কারণ, যে কারণে বিপদ-আপদ আসতে পারে মানুষের জীবনে, সেটা হচ্ছে বিপদের মাধ্যমে
মহান আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ তাআলা কোনো বান্দার নির্ধারিত মর্যাদা মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেন, কিন্তু সে তার আমলের মাধ্যমে সেই স্তরে পৌঁছতে পারে না, তখন মহান আল্লাহ তাআলা তার জীবনে কষ্ট, বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে তাকে সেই মর্যাদায় উন্নতি করেন এবং সে এক্ষেত্রে তাকে সেই ধৈর্যও দিয়ে দেন। ফলে সে যদিও সেই নেক আমল করতে পারছে না, কিন্তু এই কষ্ট ত্যাগ স্বীকারের মাধ্যমে সে সেই মর্যাদায় উন্নীত হয়ে যায়। 6 নম্বর কারণ যে কারণে বিপদ আপদ আসতে পারে সেটা হচ্ছে বিপদ আপদের মাধ্যমে মানুষ বুঝতে পারে তার দুনিয়ার জীবনটা অস্থায়ী, তুচ্ছ এবং খেলতামশা ছাড়া আর কিছুই নয়। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, জেনে রাখো এই দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশা, ওয়া জিনাতু ওয়া তাফাখুর, সাজসজ্জা এবং প্রতিযোগিতা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সন্তান সন্ততি এবং ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া এই দুনিয়াটা কিছুই নয়। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। 7 নম্বর কারণ যে কারণে বিপদ আপদ আসতে পারে সেটা হচ্ছে গুনাহ মাফের কারণে। মহান আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে মুমিনদের গুনাহ মাফ করেন, যাতে তার আখিরাতে শাস্তি পেতে না হয়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপর যত বিপদ আপদ আসে এগুলো সব তোমাদের দুই হাতের কামাই। এবং মহান আল্লাহ তাআলা তার ভিতর থেকে অনেক কিছু ক্ষমাও করে দেন। সব কিছুর আযাব আসে না, সব কিছুর জন্য বিপদ আপদ আসে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনে বিপদ আসতেই থাকে। এমন বিপদ আসতে 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 এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। আর এই সাক্ষাৎটা এমন অবস্থায় হয় যে তার কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, মুমিনের জীবনে রোগ, শোক, কষ্ট ইত্যাদি যে কোনো বিপদ আপদের মাধ্যমে, এমনটি তার যদি একটি কাঁটাও ভিটে, এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়। 8 নম্বর কারণ যে কারণে বিপদ আপদ আসতে পারে সেটা হচ্ছে বিপদ আপদের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মুমিন এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেন। যেমন গত বছর যেই গণ অভ্যুত্থান হলো বা অন্য যে কোনো বড় বিপর্যয় যদি দেখেন, এর মাধ্যমে সমাজের মুনাফিকি চরিত্রের মানুষগুলোর চরিত্র প্রকাশ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি, শুধু একথা বলার কারণেই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা করা হবে না? পরের আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। মহান আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের মধ্যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী সেটা প্রকাশ করে দিবেন। 9 নম্বর কারণ যে কারণে মানুষের জীবনে বিপদ আপদ আসতে পারে সেটা হচ্ছে আল্লাহর আযাব এবং তার সতর্কবার্তা। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে অরাজকতা, ফাসাদ, বিশৃঙ্খলা প্রকাশ পেয়েছে কেন? ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তারা যেই খারাপ কাজ করেছে অথবা তারা যেই নাফরমানি করেছে মহান আল্লাহর, তার কিছু যেন তাদেরকে আস্বাদন করানো যায়। আর এই আযাব বা অরাজকতা বা যে কোনো ধরনের
বিশৃঙ্খলা, এগুলো কেন মহান আল্লাহ তাআলা করতে দিচ্ছেন? এর কারণ হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। 10 নম্বর কারণ, যে কারণে বিপদ আপদ আসতে পারে, সেটা হচ্ছে আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি বিপদ আপদ দিয়ে থাকেন। অথবা যেই ব্যক্তি যত বড় পরহেজগার বা তাকওয়াবান, মহান আল্লাহ তাআলা তাকে তার পর্যায় অনুযায়ী তত বড় ধরনের পরীক্ষা দিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। মহানবী উত্তরে বললেন, আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসালু। মহানবী বললেন, নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সবচেয়ে বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপরে কারা? এরপরে যারা নবীদের স্তরের পরে যাদের মর্যাদা তারা, তারপরে যারা, তাদের পরে যাদের মর্যাদা তারা। অর্থাৎ যে যত বড় পর্যায়ের ব্যক্তি মহান আল্লাহর নিকট, তাকে মহান আল্লাহ তত বড় ধরনের পরীক্ষা দিয়ে থাকেন। এছাড়া মহানবী বলেছেন, মুমিনের বিষয়টি হচ্ছে আশ্চর্যজনক, তার সব অবস্থাতেই কল্যাণ বিদ্যমান। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে, কোন বিপদ আপদ কল্যাণকর এবং কোনটি ক্ষতিকর? মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ আপদ দিয়েছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশুদ্ধ করতে পারেন। সুতরাং বোঝা গেল, যদি বিপদ আপদের মাধ্যমে আপনার পরিশুদ্ধ হয়, এটা আপনার জন্য কল্যাণকর, আর যদি এর বিপরীত হয়, সেটা আপনার জন্য অবশ্যই অকল্যাণকর। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা বিভিন্ন কারণে বিপদ আপদ দিয়ে থাকতে পারেন। এই 10টির বাহিরেও অগণিত কারণে মহান আল্লাহ তাআলা বিপদ আপদ দিতে পারেন। কারণ মহান আল্লাহ তাআলা হচ্ছেন ইউদাব্বিরুল আমর, তিনি সকল বিষয় পরিচালনা করেন। তার হিকমা বা তার কারণ জানা মানুষের পক্ষে সম্ভব নয়। উদাহরণস্বরূপ মনে করুন, একজন ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, কিন্তু হতে পারে এই ব্যক্তি আরও 10 জনকে মারতে যাচ্ছিল। এরকম নানাবিধ কারণ থাকতে পারে। তাহলে বিপদ আপদে কীভাবে আল্লাহর কাছে সাহায্য চাবেন? মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো।